মাত্র 100 টাকা খরচ করে কিন্তু বাসায় তৈরি করতে পারবেন এরকম একটি চকলেট বার্থডে কেক। বেকারির কেক বানানো হয় ডালডা দিয়ে, আর ডালডা দিয়ে তৈরি করা খাবার কিন্তু বাচ্চাকে দেওয়া যাবে না। আপনার যদি ছোট বাচ্চা থাকে, ছোট সোনামনির জন্য হেলথের চিন্তা করে কিন্তু আপনাকে বাসায় তৈরি করতে হবে। কেক বানানোর জন্য আমি এখানে 4টা ডিম নিয়েছি। রুম টেম্পারেচারে থাকা 4টা ডিম কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। আর ডিমের ভেতরে এই লাল অংশটুকু আমি আস্তে আস্তে চেষ্টা করেছি উঠিয়ে নেওয়ার জন্য যতটুকু সম্ভব। আর এখানে চিনি অ্যাড করেছি 1.5 কাপের মতো, যেহেতু আমি এখানে 2 পাউন্ডের মতো একটা কেক বানাবো। আর 2 পাউন্ডের কেক বানানোর শর্ত কেন কেকটা আমার তো ছোট হয়ে গেল, আর সেই গল্পটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু আমি ভালো করে বিট করে নিচ্ছি ডিমটাকে। ফমি ফমি হয়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি বিট করে নেব। এখানে চিনি আর ডিম আমি একসাথে বিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমাকে পরবর্তী উপকরণগুলো সব দিয়ে দিতে হবে একে একে। চেলে আগে থেকে রেখে দিয়েছি, আর এখন শুধু উপর থেকে দিয়ে দিলাম। বেকিং সোডা দিয়েছি আমি এখানে 2 চামচ পরিমাণ। আপনারা যদি 1 পাউন্ড কেক বানান তাহলে 1 চামচ দিলে হবে। ময়দা এখানে দিয়েছি 2 কাপ, আর সামান্য একটু 1 কাপ পরিমাণ খাবার তেল দিয়ে দিবেন। প্যাকেটের মধ্যে যতটুকু আছে তার অর্ধেক আমি অ্যাড করেছি। তার কারণ আমি উপর দিয়ে চকলেট অ্যাড করব। কোকো পাউডারের পরিবর্তে কিন্তু আপনারা চাইলে চকলেটটাকে গলিয়ে দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু হয়ে যাবে চকলেট কেক। ভালো করে মিক্স করে নিতে হবে। আর দুধ দেবো আমি সবশেষে, চামচ দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি দুধটাকে মিশিয়ে দেবো। দুধটাকে ভালো করে ঘন করে জাল করে আর তারপর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর তারপর কিন্তু মিশিয়ে নিতে হবে। কেক বানানোর জন্য সহজ আর সঠিক নিয়ম কিন্তু এর থেকে বেশি আর হতেই পারে না। আপনারা কিন্তু ঘরেই তৈরি করতে পারবেন আপনার সোনামনির জন্য হেলদি খাবার। আর বাহিরের খাবার যে আসলে আনহেলদি, এটার প্রমাণ কিন্তু হাজার হাজার আছে। মনের দিকে আর না যাই, চলুন কেকটাই আমরা বানাই। কেকটাকে কিন্তু আমি এখন ঢেলে দিচ্ছি যেই মোল্ড দিয়ে আমি বানাবো। এই পাতিলে আমি যে কত কেক বানিয়েছি। কেক বানাতে বানাতে পাতিলটার অবস্থা একদম নাজেহাল হয়ে যাচ্ছে, বানাতে বানাতে পুড়ে যাচ্ছে। এটাকে চেঞ্জ করে দেখি একটা কেকের মোল্ডই কিনে আনবো, কারণ ঘরে এত পরিমাণ কেক বানাই আমি বাচ্চাদের জন্য যে ওদের জন্য আমার কিছু কিছু জিনিস কিনে আনতে হবে। যেহেতু আমরা রেগুলার কেক বানাই না, সেহেতু এরকম কেনা কিছুই নেই। বড় একটা পাত্র ভালো করে গরম করে তারপর কিন্তু আমি বসিয়ে দিয়েছি। সামান্য একটু ঝাঁকি দিয়ে নেবেন। আর কেকটা হতে হতে কিন্তু অন্তত 50 মিনিট সময় লাগবে। তো ততক্ষণে কিন্তু আমি হুইপ ক্রিমটা রেডি করে নেই। ভিভো ক্রিম এইটা সব থেকে বেশি ভালো হয় কেকের জন্য আমার কাছে মনে হয়, যেহেতু চিনি অ্যাড করতে হয় না, এটা এমনিতেই মিষ্টি হয়ে থাকে। আর এইভাবে যদি কাটেন তাহলে প্যাকেটে থাকা বাকি যে ক্রিমটা থাকবে, ওই হুইপিং ক্রিমটা কিন্তু অনেক ভালো থাকবে। ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। আর সামান্য একটু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভালো করে 3 থেকে 4 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে তারপর কিন্তু হুইপ করতে হবে। আর তা না হলে কিন্তু ক্রিম হতে চাইবে না, ভালো করে হার্ড হতে চাইবে না। আমি এখানে 2 কাপ পরিমাণ নিয়েছি। আমি একটা কেক বানাবো আর একটা ডেজার্ট বানাবো। একটা কেকের জন্য আপনারা কিন্তু 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নেবেন, তাহলেই কিন্তু ফুলে একদম ডাবল হয়ে যাবে। কেকটা ফমি হয়ে যাওয়ার পর কিন্তু ডাবল হয়ে যায়। আর তারপর কিন্তু খুব সুন্দর করে আপনারা কেক ডেকোরেশন করতে পারবেন। মাত্র 5 মিনিট সময় লাগবে। এরপর কিন্তু দেখবেন কেকের এই ক্রিমটা একদম হার্ড হয়ে যাবে। আমি এখানে কোনো কিছু অ্যাড করিনি। আপনারা চাইলে কনডেন্সড মিল্ক অ্যাড করতে পারেন, তাতে করে মিষ্টির পরিমাণটা একটু বেড়ে যাবে। তবে আমি চেষ্টা করেছি সম্পূর্ণ হেলদি উপায়ে কেকটা বানানোর জন্য। আমি কিন্তু কেকের তেল ইউজ করেছি একদমই কম। আর তার কারণ আমি চাচ্ছিলাম যাতে করে আমার এই ছোট্ট 2 বছরের বাচ্চাটা আজ যার জন্মদিন, তার জন্য কোনো প্রবলেম না হয় খাবারের কারণে, কারণ ও ছোট মানুষ, ওর খাবারের কারণে প্রবলেম হয়ে যায়। আর হুইপিং ক্রিমটা কিন্তু রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছেন। বাটি উল্টে পাল্টে দেখাচ্ছি, পড়ে যাচ্ছে না। আর তখনই বুঝে যাবেন আপনার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন দেখতে আসলাম কেকটার কী অবস্থা। কেকটা ফুলে দেখুন কত বড় হয়ে গিয়েছে। এখন আমি একটা টুথপিক দিয়ে চেক করে নেব কেকের ভেতরে কোনো অংশ কাঁচা আছে কিনা। সব সাইড আমি ভালো করে দেখে নিয়েছি। কেকটা কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে। আর এখন কিন্তু কেকটাকে আমি নামিয়ে নিচ্ছি। ভালো করে ঠান্ডা হওয়ার পর কেকটাকে ডেকোরেশন করতে হবে। একদমই ঠান্ডা করে নিতে হবে। উপর থেকে যে কাগজটা উঠিয়ে নিলাম, আর এখন কিন্তু আমি কেটে নিচ্ছি। এইখানে আছে আরেকটা টুইস্ট। আমি এই কেকটাকে এরকম 3 ভাগে কেটে আমি গিয়েছিলাম আর বাকি কাজগুলো রেডি করার জন্য। তারপরে এসে দেখি উপরের একটা কেক আমার মেয়ে সাইড থেকে একটু একটু করে খেয়ে ছোট করে ফেলেছে। তারপর আমি চেষ্টা করেছিলাম কেটে তারপর সমান করে নেওয়ার জন্য, বাট হচ্ছিল না। তারপর ভাবলাম একটা পার্ট আমি বাদ দিয়ে আমি 2টা পার্ট দিয়ে বানাই। যেহেতু খেয়েছে, ওর নাকি খুব ইচ্ছে করছিল একটু চকলেট কেক খাওয়ার জন্য, কারণ সচরাচর আমি ঘরে চকলেট কেক বানাই না। এমনি নর্মালি ডিম দিয়ে কেক বানিয়ে সকালে মাঝে মাঝে নাস্তা দিই। তো হঠাৎ করে দেখে নাকি তার খুব ইচ্ছে করছে। তো উপরের পার্টটা খেয়ে ফেলেছে, অল্প একটু পার্ট খেয়েছে, সম্পূর্ণ তো আর খেতে পারবে না এত বড় কেক।
তো উপরের ওই পার্ট থেকে একটু খাওয়ার কারণে কিন্তু আমি সমান করতে পারছিলাম না, গোলও হচ্ছিল না, ভাবছিলাম চারকোনা করে ফেলবো, ওইটাও হচ্ছিল না। তারপর ভাবলাম ওইটা আমি বাদ দিই, তারপর কেটে বাচ্চাদের আমরা সবাই মিলে খেয়ে ফেলেছি ওইটা। আর উপরের পার্টটা বাদ দিয়ে নিচের যে 2 পার্ট ওইটাকে আমি জাস্ট ছোট করে কেকটা বানিয়েছি। যেহেতু আমি এখানে কোনো অনুষ্ঠান বা আয়োজন করিনি, শুধুমাত্র আমার ছোট বাচ্চারা আর আমার যে ছোট ছোট স্টুডেন্ট আছে এই সোনামণিদেরকে নিয়ে আমি এই কেকটা কাটবো। ঘরোয়াভাবে শুধু একটা কেক কাটবো, আর সেই জন্য এই ছোট কেকটাই কিন্তু যথেষ্ট। ছোট বাচ্চারা আর কতটুকু খেতে পারে, তবে হেলদি একটা খাবার দেওয়ার পর মনের একটা শান্তি আসে যে না, আমার বাচ্চারা কিন্তু হেলদি একটা খাবার খেয়েছে। এখন কিন্তু আমি উপর থেকে ডেকোরেশন করেছি, খুবই সিম্পল ডিজাইন, আপনি ঘরে বানাচ্ছেন, এইটাই আপনার মনের শান্তি। আপনার এখানে কেকের যে অনেক সৌন্দর্য, আপনার জিনিসপত্র থাকলে আপনি নিজেও করতে পারবেন। আপনি সব জিনিস এনে নেবেন বাহির থেকে আর তারপর জাস্ট বসাবেন, এটা আহামরি কোনো কষ্টের কোনো ব্যাপার না। এখন আমি কেকটাকে উপর থেকে অরিও বিস্কিট দিয়ে ডিজাইন করে নেব। এই হুইপ ক্রিমটা কিন্তু আপনারা চাইলে বিভিন্ন কালার করে তারপর কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারতেন। আমি কিন্তু কোনো কালার অ্যাড করিনি, ভেতরে চকলেট কেক রেখেছি আর উপরে হুইপ ক্রিমটা আমি সাদাই রেখেছি, এখানে কোনো ধরনের কালার আমি অ্যাড করিনি। তবে আপনারা জাস্ট কালারটা অ্যাড করে নেবেন, তাহলেই কিন্তু আলাদা করে হয়ে যাবে কালারিং কেকগুলো। আপনি চাইলেই ঘরে তৈরি করতে পারবেন আর সামান্য একটু ইউটিউব থেকে দেখে নেবেন। যেহেতু আমরা প্রফেশনাল কোনো কেক মেকার না, তো আমরা তো আর কেক ওইরকমভাবে ডিজাইন করাটা পারি না বা কারো কাছ থেকে শিখিনি, জাস্ট ইউটিউব থেকে একটু দেখে নেবেন, দেখবেন কেকটা কিন্তু আপনি ডিজাইন ঘরে বসেই করতে পারবেন। উপর থেকে কিছু চকলেট দিয়ে দিয়েছি, এই তো হয়ে গেল আমার ফাইনাল লুক। কেকটা কিন্তু আমার এরকমই হয়েছিল। আর কেকটা কাটার সময় আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ কেকটা কাটার সময় বাচ্চারা যা করেছে ওইটা দেখানোর মতো অবস্থায় ছিল না। কেকটা এরকম একটা অবস্থা করেছিল। আর কেকটা বানানোর পর চেষ্টা করবেন সারা রাত ফ্রিজে রেখে দেওয়ার জন্য, পরে সকালবেলা কেকটা কাটবেন, দেখবেন কত সুন্দর একটা লেয়ার আসে, তাহলেই কিন্তু পারফেক্টলি কেকটা কাটা হয়ে যাবে। বাচ্চারা আনন্দ করছিল, তাই ভাবলাম ওদের থেকে একটু ক্লিপ আমি নিয়ে নিই, আপনাদের সাথে শেয়ার করি। নাচানাচি, হই হুল্লোড়, ওদের মজা দেখে আমার খুব ভালো লেগেছে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।